দুর্গাপুজো মানেই তো খাওয়া দাওয়া আড্ডা আর পরিবারের সাথে কাটানো সেই বিশেষ মুহূর্ত। খাওয়া দাওয়ায় যদি এরকম একটা পনিরের রেসিপি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। শারদীয়ার শুভেচ্ছা নিয়ে সকল বন্ধুদের সামনে আবারও চলে এসেছি ষষ্ঠী স্পেশাল একটি রেসিপি নিয়ে। তো ষষ্ঠী স্পেশাল আজকে আমি তৈরি করব নিরামিষ একটি রেসিপি। তো আজকের রেসিপি হলো আমার পনিরের রেসিপি। তো দেখুন এখানে আমি প্রায় 500 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি, আর পনিরগুলোকে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এই পনিরটা আমাদের বানাতে লাগবে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, এখানে হলুদ, লাল আর সবুজ। আর এখানে যে টমেটোটা নিয়েছি, টমেটোর বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, আপনারা চাইলে রেখে দিতে পারেন, কিন্তু ছাড়িয়ে নিলে ভালো হয়। আর এই টমেটোটা কিন্তু আমি গ্রেভির জন্য ইউজ করব। তো সকল বন্ধুদের জানাই আজকে মহা ষষ্ঠী। তো ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে। সকলের ভালো কাটুক। তো চলুন শুরু করছি তাহলে আজকে আমার রেসিপি। ষষ্ঠীর দিনে বেশিরভাগ মানুষের বাড়িতেই নিরামিষ রান্নাবান্না হয়, ষষ্ঠী অষ্টমী। তো সেই কারণেই আজকে একটি নিরামিষ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তো মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে এবার দিয়ে দেবো 3 চামচের মতো সাদা তেল। এরপরে এই তেলের মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর এটার টেস্টটাকে একটু চটপটে করার জন্য দিয়ে দিচ্ছি একটু বিট নুন, মানে কালো নুন। আর দিয়ে দেবো গরম মশলা, আর তার সঙ্গে দিয়ে দেবো রেগুলারের নুন, মানে সাদা নুন। এবারে এটাকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি পাতা। এটা আমি শুকনোই দিয়ে দিলাম, আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন। এবারে এই যে পনিরটা ছিল, এই পনিরগুলো এর মধ্যে ডাইরেক্টলি দিয়ে মিশিয়ে নেব। সঙ্গে এই ক্যাপসিকামগুলো আমাদের এখানে মেশাতে হবে। তো দেখুন পনির আর ক্যাপসিকাম আমার সমস্তটা মশলায় ম্যারিনেশন করে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। এবারে এখানে আমি আরেকটি বাটিতে টক দই নিয়ে নিয়েছি, প্রায় 400 গ্রামের মতো। এখানে 400 গ্রামের মতো টক দই আছে, আর টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই টক দইটার সাথে আমাদের অ্যাড করতে হবে কিছুটা বেসন, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,
ধনে গুঁড়ো, পনির আর ক্যাপসিকামের সঙ্গে অলরেডি মিশিয়ে নেওয়া আছে। আবারও দইয়ের সাথেও কিন্তু আপনাদের মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। কিন্তু ষষ্ঠীর দিন যেহেতু সকলে অনেকেই আছে ভাতটা খান না, তো সেই কারণে সাজেস্ট করব পরোটার সাথে খেতে। আর দিয়ে দিচ্ছি সাহা মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এই যে শুকনো খোলায় তেলে নিয়েছি সেই বেসনটা। এবারে এটার একটা সুন্দর ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আর এমনভাবে রেডি করতে হবে ব্যাটারটা যাতে এর ভেতরে কোনো লাম্পস থেকে না যায়। তাহলে গ্রেভির জন্য আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি। দেখুন, এটা শুরু করছি তাহলে রেসিপিটা। এবারে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো বাটার, কারণ এই রান্নাটা বাটার দিয়েই হবে। বাটারটাকে খুব ভালো করে গালিয়ে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিচ্ছি একটু। পনিরের যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই পনিরটাকে আমাদের আলতো হাতে একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে ফ্রাইং প্যানেও ভেজে নিতে পারেন, তাতে সুবিধাই হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে। তাহলে দেখুন পনিরটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে মোটামুটি। এরকম হালকা করেই ভেজে নিতে হবে বাটারের মধ্যে। কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে পনিরগুলোকে আমি তুলে নেব। একটা ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নেব, কারণ বাটারটা আমাদের তোলা যাবে না পুরোপুরি। এইভাবে ছেঁকে তুলে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। একই কড়াইতে আবারও একটু বাটার অ্যাড করে দিলাম। বাটারটা অ্যাড করে দিয়ে ফোড়নের জন্য এখানে দিয়ে দেবো মৌরি, মৌরিটা ফোড়ন দিয়ে হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা। এবারে দিয়ে দেবো যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটা। টমেটোটাকেও 2 মিনিটের মতো একটু ভেজে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দিতে হবে আমাদের এখানে দইয়ের যে মিশ্রণটা আমরা রেডি করেছিলাম সেটা। আর অবশ্যই দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হয়, না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দইটা দিয়ে খুব ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব। যেহেতু দইয়ের পরিমাণটা অনেকটাই বেশি, তো টকটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি। আর এমনিও যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে তার টেস্টটা কিন্তু অন্যরকম হয়। দইটাকে খুব ভালো করে একটু সময় ধরে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই আস্তে দিয়ে। এটা কষে গেছে কি করে বুঝবেন? যখন এরকম একটা আঠালো ভাব হয়ে যাবে তখন বুঝবেন যে এটা ভালোভাবে কষে গেছে। আর আপনারা যদি বেসন দিতে না চান তো সেক্ষেত্রে আপনারা চালমগজ বাটা দিতে পারেন, কিন্তু বেসনটা দিলেই এটার বেশি টেস্টটা আসে। তো এই দেখুন পুরো আঠালো একটা ভাব হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো গ্রেভিতে জল। জল কিন্তু খুব বেশি এই রেসিপিটায় হয় না, সামান্য পরিমাণ জল দিয়ে এই রান্নাটা করতে হয়, কারণ একটু মাখা মাখা হবে রেসিপিটা। তো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে 2 মিনিট ফুটতে দিতে হবে আমাদের। তো খুব ভালো করে মিশিয়ে দিয়েছি সব কিছু। এবারে এটাকে 2 মিনিট ফুটতে দিতে হবে আমাদের। যখন দেখবেন এরকম ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের ভেজে রাখা পনিরটা। ভেজে রাখা পনিরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
তো দেখুন এদিকে আমাদের পনিরও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কিন্তু এটাকে ফোটাবো না, অনেকটা সময় ফুটিয়ে নিয়েছি, প্রায় 5 মিনিটের মতো, বেশি কিন্তু ফুটাবো না, তাহলে একদম গাঢ় হয়ে যাবে। আর গ্রেভিটা কিন্তু এইরকমই একটু আঠালো আঠালো ভাব থাকবে। আর যেহেতু এখানে বেসন পড়েছে তো সেই জন্য এমনি আঠালো একটা ভাব থাকবে। তো দেখুন দেখে কিন্তু অসাধারণ লাগছে আর খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। তো অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব যে এই পনিরের রেসিপিটা একবার ট্রাই করতে। নিরামিষ দিনে এরকম একটা পনিরের রেসিপি থাকলে কিন্তু আর কিছুই দরকার হয় না, সব কিছুর সাথেই খাওয়া যায়, গরম ভাত, রুটি, পরোটা। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।